আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি একটা সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। ডিসেম্বর ক্লোজিং যতগুলা সেক্টর আছে তার মধ্যে ইন্স্যুরেন্স সেক্টর অন্যতম। এছাড়াও ফিন্যান্স আছে এবং ব্যাংক আছে। তো বেশ কিছুদিন যাবৎ হঠাৎ করে ব্যাংক এবং ফিন্যান্স সেক্টর কিছুটা মুভমেন্ট করেছে। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর টোটালি চুপচাপ বসে আছে কিন্তু। আপনারা 1 ইয়ার্স যে গ্রাফটা দেখতেছেন, গ্রাফ নিয়ে আমি পরে আসতেছি। ইন্স্যুরেন্স সেক্টরের কিছু বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে এই মুহূর্তে এভারেজ প্রাইস হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের ৩১ টাকা ৮৯ পয়সা গড় প্রাইস। এক বছরে যারা আছেন তারা ৩৪% লসে আছে ইন্স্যুরেন্স সেক্টরে। শুধু এক বছরে না, মানে প্রত্যেকেই লসে আছে ইন্স্যুরেন্স সেক্টরে এই মুহূর্তে। যারা গত বৃহস্পতিবারেও এন্ট্রি নিয়েছেন তারাও লসে আছেন অন অ্যান এভারেজ। আর সর্বশেষ ওয়ার্কিং ডেজে ৮,৫৬,০০,০০০ টাকা লেনদেন করছে এই সেক্টরটা। ইন্স্যুরেন্স সেক্টরের পিইটা 13.07। 52 উইকের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টর ২৭ টাকা ৫৯ থেকে আপনার ৫০ টাকা ১২ পয়সা, মানে বিগত এক বছরে সে ইন্স্যুরেন্স সেক্টর ২৭ টাকা ৫৯ মানে ২৮ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত আপ ডাউন করছে। কিন্তু অন অ্যান এভারেজ প্রাইস হচ্ছে ধরুন ৩১ টাকা ৮৯ পয়সা। তার মানে খুবই লোয়ার লোতে আছে ইন্স্যুরেন্স সেক্টর, একেবারে লোয়ার লোতে আছে। আপনারা বুঝতেই পারতেছেন, মানে উপরে যাওয়ার অনেক, যেমন ফিটা হচ্ছে 13। ইন্স্যুরেন্স সেক্টর আমরা সাধারণত জানি লো ফেড অ্যাপ শেয়ার, বেশিরভাগ শেয়ার সংখ্যা কম এই সেক্টরের। ব্যাংকে যেরকম হিউজ ফেড অ্যাপের শেয়ার থাকে, ইন্স্যুরেন্সের ফেড অ্যাপটা খুবই কম। আমরা ডিসেম্বর ক্লোজিং শেয়ার খুঁজলেই সাধারণত ইন্স্যুরেন্স সেক্টরকেই টার্গেট করি। তো সেদিক বিবেচনা করে তার 13 ফিতে মোটামুটি সে অনেক লোতে আছে। আর 1 ইয়ার্স গ্রাফসে এখন যে অবস্থা দেখা যাচ্ছে, গ্রাফসের সাথে ইন্ডিভিজুয়াল স্টকের যে মিল আছে, এখানে আপনারা এন্ট্রি নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে 2 দিন প্লাস করছে, 3 দিন প্লাস করছে, বিগত 2 দিন আবার দুটো ওয়ার্কিং ডেজ সে খারাপ করছে। এখন এই মুহূর্তে এখানে যে ক্যান্ডেলটা আছে, এর আগেও সে এরকম একটা ক্যান্ডেল করে আবার নিচের দিকে আসছে। এখন আবার সেম নিচের দিকে, এখানেও সে নিচের দিকে আসতেছে। আশা করি যেহেতু ডিসেম্বর ক্লোজিং, যে কোনো মুহূর্তে একটা মুভমেন্ট আসবে। ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ইন্ডিভিজুয়াল আসে না, মানে যখন স্মার্ট মানির প্রভাব ইন্স্যুরেন্স সেক্টরে থাকে তখন সব শেয়ারে বাড়ে, মানে ইন্স্যুরেন্সের সমস্ত স্টকে বাড়ে। এটা আপনারা দেখবেন, যখন বাড়বে তখন দেখবেন সব ইন্স্যুরেন্স বাড়তেছে। তো বাড়লে তখন এন্ট্রি নেবেন না, এন্ট্রি নিলে এখন নেবেন। বেড়ে গেলে এন্ট্রি নেওয়া, তো বেড়ে গেলে সেল দিয়ে বের হয়ে যাবেন। এখন মার্কেটের যে কন্ডিশান সেটা হচ্ছে প্রাইস আপ হয়েছে, প্রফিটে আছে, প্রফিট টিক করবেন। শেয়ার স্টক কোথায় যাবে, দাম ওইখানে যাবে, আগে ওইখানে গেছে এখনও ওইখানে যাবে, এই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। মার্কেট এখন ওই ট্রেন্ডে চলে না। মার্কেট এখন যে ট্রেন্ডে চলে, আপনি 15-20 দিন 1 মাস আগে এন্ট্রি নিয়ে আস্তে আস্তে করে এন্ট্রি নিয়ে রাখছেন, হঠাৎ করে একদিন বেড়ে গেছে, সেল দিয়ে বের হয়ে যাবেন। এবার যতই লাভ হোক আপনার, সেটা 1 লাখে যদি 1,000-1,500 টাকাও লাভ হয়, কিছু করার নাই। মার্কেট এভাবে চলতেছে, আপনি তো মার্কেটের বাহিরে গিয়ে প্রফিট করতে পারবেন না। মার্কেট যে ট্রেন্ডে চলতেছে ওই ট্রেন্ডের বাইরে গিয়ে আপনি প্রফিট করতে পারবেন না। আপনার 1 লাখে যদি 1,000 টাকাও প্রফিট হয়, আপনাকে ওটা মেনে নিয়েই আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে। যখন ভালো হবে মার্কেট, ভলিউম ভালো হবে, অনেক মানে প্রাইজও অনেক বেশি আপ হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে দাম প্রাইজ আপ হচ্ছে, সেল দিয়ে বের হয়ে যাবেন, প্রফিট টেক করে চলে আসবেন। আবার এন্ট্রি ওই শেয়ারে আবার 2 দিন বাদে আপনি 2-1 দিন পরেই আপনি কিন্তু আবার পাবেন। 2-4 দিন পরে ওই স্টকটাই আবার নিচে পাবেন, কারণ ভলিউম নাই। যতক্ষণ পর্যন্ত ভলিউম না হবে ততক্ষণ পর্যন্ত কোনো স্কোপ নাই। তো সুতরাং ইন্স্যুরেন্স সেক্টরটা একেবারে পড়ে আছে। মোটামুটি টেক্সটাইল বলেন, মিউচুয়াল ফান্ড বলেন, ব্যাংকও একটু আপও করছে, কিন্তু সেই হিসাবে করে নাই। ব্যাংকও করবে আমি মনে করি। ব্যাংক, ফিনান্স, টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, হ্যাঁ। কিন্তু কয়েকটা সেক্টর একটু মানে 2-1টা শেয়ার গেছে। কিন্তু ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এবং ট্যানারি ইন্ডাস্ট্রিজ, ফার্মাসিউটিক্যালসেরও 2-1টা শেয়ার ভালো করছে। কিন্তু ট্যানারি, লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, এরা একেবারেই চুপচাপ বসে আছে, কোনো কথাই বলে নাই অনেক দিন থেকে। যারা এখানে আসলে বিনিয়োগ করে আছেন বা ট্রেডিং করার মেন্টালিটি নিয়ে আছেন, প্রত্যেকে বেশিরভাগই এই মুহূর্তে লসে আছেন অথবা একই লেভেলে আছেন। আশা করি খুব দ্রুত এখান থেকে আপনারা বেরোতে পারবেন।
এটা ইন্স্যুরেন্স সেক্টরের 1 ইয়ার্সের গ্রাফস। এখন যদি 1 মিনিট চার্টে যাই আমরা, এটা হচ্ছে 1 মিনিট চার্ট বৃহস্পতিবারের। এখানে দেখা যায় সেলের পরিমাণ অনেক বেশি, মানে সে কিন্তু মানে একেবারে ডাউন ট্রেন্ড যেটাকে বলে সেটাকে কন্টিনিউ করে নিচের দিকে চলে আসছে। এখানে একটা জিনিস পজিটিভ আছে, সেটা হচ্ছে এই যে আপনারা অ্যাডজাস্টমেন্ট যখন 220 অ্যাডজাস্টমেন্ট হয়েছিল ইন্স্যুরেন্স সেক্টর, তখন কিন্তু সেল প্রেশারটা অনেক বেশি ছিল। কিন্তু সেল দিলে কি হবে, শেয়ারগুলো বাই করে নিয়েছে স্মার্ট মানি, সেটা দেখা যাচ্ছে। আপনারা অ্যাডজাস্টমেন্টের উপরের থেকে যে রেখাটা দেখতেছেন, এই যে উপর থেকে যে রেখাটা, অনেক বড় একটা সবুজ রঙের একটা ক্যান্ডেল দেখতেছেন আপনারা। এই সবুজ রঙের ক্যান্ডেলটাই প্রমাণ করে যে সেল দিছে ঠিক, কিন্তু বাই করে নেওয়া হয়েছে। অ্যাডজাস্টমেন্টের এই জিনিসটা, এটা শুধু ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা ইন্ডেক্সের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন দেখবেন যে আপনার উপরে লাল ক্যান্ডেল কিন্তু নিচের ভলিউমটা সবুজ, তাহলে বুঝবেন যে এখানে সেল দিছে ঠিক, তবে এটা বাই হয়েছে অনেক বড়োভাবে, যার কারণেই সবুজ ক্যান্ডেল শো করতেছে। তো সুতরাং আমি মনে করি ইন্স্যুরেন্স সেক্টর খুব ইমিডিয়েটলি, আমি তো মনে করি যে রমজানের ভিতরেই খুব ভালোভাবে একটা মুভমেন্ট আসবে। তো মুভমেন্টটা অনেক দিন থাকবে, কন্টিনিউ করবে সেটা না। অন্যান্য সেক্টর যেভাবে মুভমেন্ট করছে সেটাও ইন্স্যুরেন্স সেক্টরও ওইভাবেই মুভমেন্ট করবে, এর বাইরে তেমন কিছু না। আর কিছু ব্যাংকের মতো কিছু কিছু ইন্স্যুরেন্স আছে খুবই ভালো, ডিভিডেন্ডের সাথে অনেক ডিভিডেন্ড দেয়। 40 টাকা 45 টাকা শেয়ারের প্রাইস, 30%, 25%, অনেক ভালো ভালো ডিভিডেন্ড দেয়। 4-5টা ইন্স্যুরেন্স আছে, আপনারা দেখে নেবেন ওই ইন্স্যুরেন্সগুলো। ওইখানের থেকে আপনারা বিনিয়োগটা করবেন, যাতে আপনার সেফ জোনে থাকতে পারেন। যদি প্রাইজের দাম ক্যাপিটাল গেইনও আপনার আসতে সমস্যা হয়, যাতে আপনি ডিভিডেন্ডটা পান। সব কিছু মিলে ইন্স্যুরেন্স সেক্টর আগামী দিনের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে। যারা এন্ট্রি নিতে চাচ্ছেন, আসতে মানে নিরিবিলি আপনারা এন্ট্রি নিতে পারেন। আমরা তো আপ ট্রেন্ড শেয়ারে খুব দ্রুত প্রফিটের আশায় যাইতে পারে যারা অনেক বেশি এই ব্যাপারে স্মার্ট, তারা যায়, কিন্তু আসলে দিন শেষে ওই স্মার্টনেসটা থাকে না। মানে লস কিন্তু করতে হয়, কখনো না কখনো অনেক বেশি লসে পড়ে যেতে হয়। কিন্তু একটা ধারাবাহিক ইনকাম কম, কিন্তু ইনকামের ধারাবাহিকতা যদি থাকে, তাহলে আপনি এক সময় গেইন করবেন। আপনি একটা ব্যবসা করতেছেন, হঠাৎ করে 5 কোটি টাকা লাভ করছেন, আবার হঠাৎ করে 10 কোটি টাকা লস করছেন, তো লাভ হলো না। কিন্তু আপনি যদি 5 লাখ টাকা করে লাভ করেন, 1 লাখ টাকা করে লাভ করেন, 5 বছর পরে গিয়ে কিন্তু সেটা বিশাল ব্যাপার। এটাও সেম, একই অবস্থা, এটাও সেম। দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।